বন্ধুরা, ভেসলিনকে এইভাবে চেহারা ও হাতে পায়ে যদি লাগিয়ে নাও তো তোমাদের যত দাগ ধাপ্পা আছে, ট্যানিং আছে, তোমাদের স্কিন খুব খারাপ হয়ে গেছে, এই সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো নিয়ে আসবে, তোমাদের চেহারা দুধের মতো ফর্সা করবে, সাদা ধপধপে করবে ত্বক। আজকে এমন এক রেমেডি যে তোমাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যেটা দেখার পর তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে তোমাদের চেহারা কালো হয়ে গেছে, ডালনেস এসে গেছে। তো এটা প্রথমবার ব্যবহারে দুর্দান্ত গ্লো নিয়ে চলে আসবে, একদম কালো মোটা জেদি দাগকে গোড়া থেকে তুলে দেবে। তো চলুন, এই ভিডিওটা তোমাদের জন্য। বিয়ে বাড়ি, পার্টি, ফাংশনে যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে পার্লারে গিয়ে কোনো রকম ম্যানিকিওর, পেডিকিওর বা দামি দামি ফেসিয়াল কোনো করার দরকার নেই। বাড়িতে বসেই কিন্তু গ্লো আপ চলে আসবে স্কিনে। এই রেমেডি দারুণ কাজ করবে। এখন পর্যন্ত বহু মানুষ কিন্তু এটা ব্যবহার করেছে, যারা ব্যবহার করেছে খুব সুন্দর কিন্তু ফিডব্যাক দিয়েছে, তাদের স্কিন কিন্তু দুধের মতো ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। আজকের এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করুন। একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা রেমেডি, এমন রেমেডি শেয়ার করব যেটা কিন্তু আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। দেখবেন স্কিনের মধ্যে যত ময়লা, কালো ভাব, ট্যান, ড্রাইনেস, ডালনেস সব কিন্তু রিমুভ করবে মাত্র কয়েকটা উপকরণ, এবং বাড়িতে প্রত্যেকের থাকে, যেটা আমরা স্কিনের মধ্যে ব্যবহার করলে কোনো রকম ইনফেকশন হবে না, কোনো রকম ড্যামেজ হবে না। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ হচ্ছে কফি পাউডার। মাত্র 2 টাকা দামের কফি পাউডার। আজকে কিন্তু একটা ম্যাজিক্যাল রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই কফির মধ্যে কিন্তু ক্যাফিন আছে, যেটা স্কিনের মধ্যে ব্যবহার করলে ডালনেস, ড্রাইনেস, ট্যান ভাব রিমুভ করতে সাহায্য করবে, কালচে ভাব দূর করবে, মেচেদার দাগও দূর করতে সাহায্য করে। এই জন্য কিন্তু আমি এখানে 1 পাতা কফি কিন্তু নিয়ে নিচ্ছি, দিয়ে পুরোটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি মধু, যেটা স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, স্কিনের মধ্যে কালচে ভাব পড়তে দেবে না, স্কিনটাকে মোলায়েম করবে, রুক্ষ শুষ্ক হবে না। তার কারণে কিন্তু আমি মধুটা ব্যবহার করছি। এখানে চামচ মেপেই কিন্তু মধুটা নিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু 1 চামচ মধু আমি নিয়ে নিলাম। এরপর কি করব, এই কফি পাউডারের সঙ্গে মধুটা সুন্দর করে কিন্তু দিয়ে দিতে হবে। এরপর নিয়েছি পাতি লেবু। এই পাতি লেবুর মধ্যে ভিটামিন সি, যেটা একদম স্কিনের মধ্যে ব্যবহার করলে আমাদের রুক্ষ শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে, কালচে ভাব দূর করে। তার কারণে কিন্তু আমি এই লেবু ব্যবহার করছি। এখানে লেবুটা আমি চিপকে দিয়ে দেব, দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না। দেখুন, একদম কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেল। মাত্র বাড়িতে থাকা 3টে উপকরণ দিয়ে দেখুন বন্ধুরা, একটা ম্যাজিক্যাল রেমেডি তৈরি করে ফেলেছি। এরপর আমি এটা সারা মুখে বা ফুল বডিতে আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমি মুখের মধ্যে ব্যবহার করে নেব। পুরো মুখে দেখুন সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন, পুরো মুখে একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু এটা 5 মিনিট মুখের মধ্যে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করব। তার জন্য দেখুন, এই যে চামচ নিয়েছি, চামচের হাতা দিয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, পুরো মুখ কিন্তু সুন্দর করে একবারে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। এই চামচের পেছন হাতা দিয়ে ক্লিন করে নিতে হবে। মাত্র কিন্তু 5 মিনিট মুখের মধ্যে রাখবেন, আর বেশি কিন্তু রাখার দরকার নেই। দেখুন, আমার মুখটা এখন আমি পুরোপুরি ক্লিন করিনি, কত সুন্দর দেখুন চকচকে ভাব নিয়ে চলে এসছে। এরপর পুরো মুখটা ক্লিন করে ফেলি। এরপর পুরো মুখটা এই যে ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, পুরো মুখটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখুন কত সুন্দর গ্লো এসছে। এরপর কি করব, আরেকটা কিন্তু নাইট ক্রিম তৈরি করে নিতে হবে। চলুন সেটাও দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে নিয়েছি, প্রথম উপকরণ হলো ভেসলিন, যা আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে, ফাটা গোড়ালি রিমুভ করে। দেখবেন আঙুলের ডগা ফেটে গেলে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে, গুড়িয়ে যাওয়া বা ভাঁজ হয়ে যাওয়া স্কিনকে কিন্তু ঠিক করতে সাহায্য করে ভেসলিন। তার কারণে আমি এখানে ভেসলিনটা পরিমাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেব পরিমাপটা। দেখুন, এতটা পরিমাপ কিন্তু নিয়ে নিলাম। দেখুন, এর পরের উপকরণ দিয়ে দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কি করে, আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, রুক্ষ শুষ্ক স্কিনটাকে মোলায়েম করে, মসৃণ করে,
স্কিনটার মধ্যে চকচকে ভাব নিয়ে আসে, দাগ ছোপ রিমুভ করে। তার কারণে অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করব। অ্যালোভেরা জেলটা কিন্তু আমি আগে থেকে দেখুন চামচের মধ্যে বের করে নিয়েছি হাফ চামচ। এই হাফ চামচ কিন্তু অ্যালোভেরা জেল সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে নারকেল তেল, যেটা স্কিনটাকে মসৃণ করে, কোমল করে এবং ময়শ্চারাইজারের কাজ করবে এবং নাইট ক্রিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কোন রকম নামি দামি নাইট ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। দেখুন এখানে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একদম তিনটে উপকরণ দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি। দেখতে কিন্তু পুরো একদম দেখুন একটা ক্রিমের মতন লাগছে দেখতে একদম। এর স্ট্রাকচারটা কিন্তু দেখবেন কোনো ক্রিমকেও কিন্তু হার মানাবে, এত সুন্দর তৈরি হয়েছে। আর এটা যখন ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের স্কিনটা কত সুন্দর হয়। দেখুন এখান তো আমি কোনো কিছু ব্যবহার করিনি, আমার স্কিনটা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে আছে। হাতের মধ্যে একটু ব্যবহার করে আপনাদেরকে প্রথমে দেখাই। দেখুন কিভাবে স্কিনটা চকচকে ভাব আমার নিয়ে চলে এলো। দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন। এরপর কিন্তু এটা আমি মুখের মধ্যে ব্যবহার করেও দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারেন, সেই কারণে কিন্তু হাতের মধ্যেও আমি দেখিয়ে দিলাম। এরপর আমি এই ক্রিমটা তৈরি করলাম, পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন আমি ক্রিমটা সুন্দর করে কিন্তু একদম নিয়ে নিলাম। এটা বন্ধুরা রাতের বেলা যদি করতে পারেন এই পদ্ধতিটা তাহলে খুব ভালো হয়। যদি রাতের বেলা না করতে পারেন তাও কোনো চাপ নেই, কিন্তু রাতের বেলা করার চেষ্টা করবেন। আর না হয় কিন্তু বিকেলের দিকে করবেন, কিন্তু দুপুরের দিকে করবেন না, তাহলে কি হবে রোদটা কিন্তু মুখের মধ্যে লাগবে। সেই কারণে কিন্তু বিকেলের দিকে করবেন, রোদটা তাহলে একদম থাকে না। আর পারেন তো সন্ধ্যেবেলার দিকেই করবেন। দেখুন একদম কিন্তু আমার স্কিনটা দেখুন আমি মাসাজও করে নিয়েছি, আর কত সুন্দর গ্লো এসছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর নিজেরাই দেখেই তফাৎটা বুঝতে পারবেন যখন আপনারা নিজেরাই তৈরি করবেন। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।